আমরা কিন্তু ফিশ ফ্রাই বলতে সবসময় বুঝে থাকি ভেটকি মাছের ফিশ ফ্রাই, কিন্তু আজ আমি তোমাদের সাথে একটু অন্যরকম একটা মাছের ফিশ ফ্রাই করে দেখাবো। তবে তোমরা এতক্ষণে তো বুঝেই গিয়েছো কোন মাছের কথা আমি বলতে চলেছি। কথা না বাড়িয়ে চলো একেবারে রেসিপির দিকেই যাওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজ রেসিপি পমফ্রেট মাছের ফ্রাই। তবে কিন্তু এই পমফ্রেট মাছের ফ্রাইটা একটু অন্যরকম। যদি তোমরা এই ভিডিওটা স্কিপ করো তবে আমি বলবো তোমরা কিন্তু অনেকটাই মিস করে ফেলবে। অবশ্যই কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারে ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে। পমফ্রেট মাছের ফ্রাইয়ের জন্য তো পমফ্রেট মাছ থাকছে, সাথে আছে লেবুর রস, ঝালের জন্য কাঁচা লঙ্কার পেস্ট, রসুনের পেস্ট, আদার পেস্ট, আর লাগছে পেঁয়াজের পেস্ট। এখানে গুঁড়ো মশলা বলতে সাথে আছে হলুদের গুঁড়ো, কাশ্মীর রেড চিলি পাউডার, আর নিয়েছি ধনের গুঁড়ো। এই সমস্ত কিছু মশলা দিয়ে কিন্তু এই মাছের রান্নাটা হবে। তবে দেখো, যেহেতু আমি এই মাছটা ফ্রাই করব সেহেতু ভিতরে তো মশলা ঢোকাটা খুবই দরকার। তাই জন্য এখানে ছুরির সাহায্যে কিন্তু আমি মাছগুলোকে এরকম চিড়ে চিড়ে করে নিচ্ছি। তবে বেশি করে কিন্তু চিড়বে না, জাস্ট হালকা করে একটু দুদিক থেকে চিড়ে নিলেই হবে। আর একটা পাত্রে দেখো, এখানে পরিমাণ মতন লবণ অ্যাড করে দিলাম, সাথে দিয়ে দিলাম লেবুর রস, 1 চামচ দিয়ে দেব রসুনের পেস্ট, 1 চামচ আদার পেস্ট। আদা রসুনের পেস্ট যতটা পরিমাণে দিলাম তার থেকে কিন্তু কম পরিমাণে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। ঝালের জন্য দিয়ে দিলাম 1 চামচ মতন কাঁচা লঙ্কার পেস্ট। আর যেই গুঁড়ো মশলাটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়েছিলাম কাশ্মীর রেড চিলি পাউডার, এই সমস্ত কিছু মশলা কিন্তু বেশ ভালোভাবে দেখো আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। এরকমভাবে মিশিয়ে নেওয়ার পর মাছের গায়ে কিন্তু এই সমস্ত মশলা কিন্তু লাগিয়ে দিতে হবে। আর যেহেতু এখানে রসুনের পেস্টের মধ্যে একটু গোটা গোটা রসুনগুলো হয়ে আছে, সেই রসুনগুলোকে তোমরা কিন্তু একেবারেই ফেলে দেবে না। চেষ্টা করবে মাছ বরাবর যে মাছের গায়ে আমি একটু চিড়ে নিয়েছি সেই রসুনগুলো কিন্তু ভিতরে ঢুকিয়ে দেওয়া। তাহলে কি হবে, যখন তোমরা এই মাছটা ফ্রাই করে খাবে তখন কিন্তু খেতে অসাধারণ লাগবে। এখানে তো দেখে বুঝতেই পারছো মাছটাকে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এরকম ম্যারিনেট করা অবস্থায় প্রায় 40 মিনিট মতন কিন্তু আমি ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেবো নর্মাল ভাবে। তারপরে দেখো, এখানটায় নিয়ে নিয়েছি যে পরিমাণ আমি সুজি নিয়েছি তার হাফ পরিমাণ নিয়ে নিয়েছি বেসন, তারও হাফ নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। আর তারপরে এখানে দেখো স্বাদ অনুযায়ী কিন্তু লবণ নিয়েছি। এটাকে বেশ ভালোভাবে কিন্তু সবকিছুর সাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমার এখানে মাছের কোয়ান্টিটিটা অনেকটা কম, 3টে আছে, সেই পরিমাণে কিন্তু আমি এখানটায় কম পরিমাণেই নিয়েছি। তোমাদের যদি মাছটা বেশি থাকে তাহলে সেইভাবে তোমরা কিন্তু এর পরিমাণটা একটু বাড়িয়ে নেবে। তারপরে দেখো 40 মিনিট পর চলে আসলাম, এসে ফ্রিজ থেকে মাছগুলোকে বের করে নিয়ে যে সুজির সাহায্যে আমি যে মশলাটা করে নিয়েছিলাম, সুজি, বেসন, চালের গুঁড়ো দিয়ে সেই মশলাগুলো কিন্তু এরকম মাছের গায়ে কোট করে নিচ্ছি। একবার কিন্তু কোট করে নেওয়ার পর ঝেড়ে নেবে, তারপর আবারও সেম ভাবে আবারও আরেকবার করে কোট করবে। তারপরে দেখো তেলটা গরম হয়ে আসলে এখানে কিন্তু মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। তবে যখন তোমরা এই মাছটাকে ভাজবে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দেবে। আর যখন তোমরা তেলটা দেবে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখবে। এই মাছটা আমি যদিও বা রিফাইন তেলেই ভেজেছি, তোমরা অবশ্যই চেষ্টা করবে রিফাইন তেলেই ভাজার, মানে সাদা তেল ব্যবহার করবে, তবেই কিন্তু খেতে বেশি টেস্ট হবে। ঠিক এরকমভাবে ধৈর্য সহকারে দুপিট করে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তা কি বন্ধুরা, নিশ্চয়ই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে? একটু নতুনত্ব লাগলো না রেসিপিটা? যদি তোমরা এরকম পমফ্রেট মাছের ফ্রাই যদি না খেয়ে থাকো, আমি তোমাদেরকে বলবো এই রেসিপিটা তোমরা একবার খাও, অসাধারণ খেতে লাগে। সাথে কিন্তু মাছের গায়ে একটু লবণ আর হলো লেবুর রস ছড়িয়ে নেবে। আর সাথে তো স্যালাড রাখতেই হবে। স্যালাড বলতে তেমন কিছুই না, শুধু জাস্ট পেঁয়াজ রাখলেই হবে। আর যদি তোমরা তেমন কিছু মনে করো, সাথে একটু পুদিনার চাটনিও তৈরি করে নিতে পারো, সেটা অপশনাল।
তবে কিন্তু এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো তো ফ্রাই হয়ে গিয়েছে, আর কিছুই আমি করব না। একটু দেখতে ভালো লাগার জন্য উপর থেকে ধনেপাতা কুচি দেখো আমি ছড়িয়ে দিলাম। তারপরে যেই যে আমি তোমাদেরকে বললাম একটু স্যালাড করে নিতে, তাই জন্য কিন্তু দেখো পেঁয়াজগুলোকে আমি এরকম রিং রিং করে সাজিয়ে দিলাম। ব্যাস এই হলো আমার পমফ্রেট মাছের রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলে যেও না। যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আর সামনেই তো আমাদের দুর্গাপূজা, যদি তোমাদের কোনো নতুনত্ব রেসিপি জানার থাকে অবশ্যই কমেন্ট করবে। আমি কিন্তু সেই রেসিপিগুলো তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।